লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত পেন্টিং দ্য লাস্ট সাপার। আমরা মোটামুটি সবাই এই পেন্টিংটার ব্যাপারে জানি, কিন্তু আপনি কি জানেন যে এই পেন্টিং এর একটা ভীষণ ইন্টারেস্টিং ভার্সন আমাদের কলকাতাতেই আছে, আর সেটা আছে কাউন্সিল হাউস স্ট্রিটের মোড়ে সেন্ট জনস চার্চ এর ভেতরে। দিস ইজ দ্য পেন্টিং। পেন্টারের নাম হচ্ছে ইয়োহান জফনি অ্যান্ড হি ইজ নট ব্রিটিশ, উনি জার্মান। জন্ম 1733 সালে ফ্র্যাঙ্কফার্টে। 1760 সালে ইংল্যান্ডে চলে আসেন, একজন ক্লক মেকারের জন্য কাজ শুরু করেন। বছর চারেকের মধ্যেই বিরাট উন্নতি। হি ইজ পেইন্টিং ফর দ্য রয়্যাল ফ্যামিলি, প্রচুর রোজগার, খ্যাতি আর যা যা হয় তার সঙ্গে। 1783 থেকে 1789 এই 6 বছর উনি কাটান ভারতে। অনেক কিছুই আঁকেন, তার মধ্যে একটি হচ্ছে এই ছবিটি, দ্য লাস্ট সাপার, which was painted in 1787। এবার এই পেইন্টিংটার কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে। জফনি খানিকটা সিচুয়েশনটাকে ইন্ডিয়ানাইজ করার চেষ্টা করেছেন। যেমন দেখুন, যিশুর অ্যাপোস্টলস এর পায়ের কাছে এই যে পাত্রটা রয়েছে, এটা সম্ভবত একটি পিক দান। এই দিকে চলে আসুন একটু, এই যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে একটা ভিস্তি, দেখেছেন ভিস্তি? এটা হচ্ছে সেই ভিস্তিদের জল নিয়ে যাওয়ার ব্যাগ, সেটাও ওখানে থাকার কথা নয়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে চরিত্রদের আপনি দেখছেন, যিশু এবং তার যে অ্যাপোস্টলস রয়েছেন, এদের সবাইকার জন্যই পোজ দিয়েছিলেন কলকাতার এক একজন বিখ্যাত মানুষ। প্রথমে আসা যাক যিশুর পাশেই যিনি বসে আছেন সেই ভদ্রলোকের কাছে, জন। এবার লিওনার্দোর অরিজিনাল পেন্টিং এও যদি আপনি দেখেন, জনকে একটু যেন মেয়েলি দেখতে, এখানেও সেরকমই দেখতে, কিন্তু এই ভদ্রলোক কোনো যেসে ভদ্রলোক নন। জনের জন্য পোজ দিয়েছিলেন তখন পুলিশের ম্যাজিস্ট্রেট উইলিয়াম কোটস ব্ল্যাকারি। ব্ল্যাকারির এটা একটা স্পেশাল ট্যালেন্ট ছিল, উনি দুর্দান্ত ডিসগাইজ করতে পারতেন এবং পার্টিকুলারলি ভীষণ ভালো মহিলা সাজতে পারতেন। তারপর আসা যাক যিশুর কাছে। যিশুর জন্য পোজ দিয়েছিলেন গ্রিক পাদ্রী ফাদার পাথেনিও। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যে ভদ্রলোক যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, যিশুকে ধরিয়ে দিয়েছিলেন, সেই জুডাস ইসক্যারিয়ট, এই ভদ্রলোক, এর জন্য যিনি পোজ দিয়েছিলেন তাকে জফনি আদৌ বলেননি যে তুমি জুডাসের জন্য পোজ দিচ্ছ। দিস ইজ দি অকশনিয়ার উইলিয়াম টালো, আর তাকে জফনি বলেছিলেন যে তুমি জনের জন্য পোজ দিচ্ছ। তারপর যখন পেন্টিংটা উন্মোচন করা হয় তখন তিনি দেখেন, এই কি আমাকে জুডাস বানিয়ে দিয়েছে। রেগে আগুন হয়ে গিয়ে তিনি বোধহয় ছুরি টুরি দিয়ে পেন্টিংটা নষ্ট করতে গেছিলেন, থ্যাঙ্কফুলি পারেননি। সো দিস ইজ দ্য স্টোরি অফ দ্য লাস্ট সাপার। এছাড়াও বেশ কয়েকটা জফনির পেন্টিং কলকাতায় আছে, তার মধ্যে একটি রয়েছে হাইকোর্টের ভেতরে ইনসাইড রুম নাম্বার 1, which is his portrait of our first Supreme Court Chief Justice Sir Elijah Impey। জফনির একটি পেন্টিং এর সঙ্গে কলকাতার একটা পাড়ার নামের অ্যাসোসিয়েশন আছে। সেই গল্প জানতে হলে এবং কলকাতার ইতিহাস সম্বন্ধে আরো জানতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।